নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলবো, কিন্তু দাঁড়ান ভিডিও শুরু করার অবশ্যই আগে আপনারা প্লিজ লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের দিনে কিন্তু একটা বহুত বড় খবর বেরিয়ে আসছে বন্ধুরা, যেটা কিন্তু আপনার সঙ্গে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর আমার খুব অড লাগছে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে। আর সেই ব্যাপারটা হবে কিন্তু আমরা জানতাম যে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ান টিমের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদেরই নিজের ঝামেলা লাগছে। তারপরে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, কোচিং স্টাফের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সদের ঝামেলা লাগছে। এবার বন্ধুরা নতুন ব্র্যান্ড নিউ খবর বেরিয়ে আসছে বন্ধুরা, সেটা শুনে কিন্তু আপনারাও অবাক হয়ে যাবেন যে এবার কিন্তু কোচিং স্টাফ ভার্সেস কোচিং স্টাফে ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়েছে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির থেকে শুরু হয়েছে। আর সেকেন্ড বা থার্ড টেস্টের পরে আর কাদের সঙ্গে হয়েছে প্রথমে আপনাকে বলে দিই, তারপরে আমি কনটেক্সটটা নিয়ে আগে কথা বলবো। ঝামেলা হয়েছে বন্ধুরা গৌতম গম্ভীর আর মর্নে মরকালের সঙ্গে। হ্যাঁ, আপনারা ভাবছেন যে বারবার গৌতম গম্ভীরের নামটা কেন বারবার সামনে আসছে, বাট এবার কথা হচ্ছে, আমি পরে কথা বলবো এটা নিয়ে, বাট সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সে কী ব্যাপারটা হয়েছে। অ্যাকচুয়ালি মর্কেল আমরা জানি কি খুব ডেডিকেটেড প্লেয়ার, খুব ভালো ডেকোরেটেড প্লেয়ার ছিলেন, খুব ভালো বলার ছিলেন সাউথ আফ্রিকার জন্য। আর ইন্ডিয়াকে কিন্তু কাঁপিয়ে রাখতেন যখন সাউথ আফ্রিকা যেত ইন্ডিয়া বোলিং করতে, স্টেন আর এই মর্কেল। আর তারপরে মাখায়ান তিনিও ছিলেন। তো ওইটা তো আমরা জানি যে মর্কেল কিন্তু অসাধারণ বলার ছিলেন। তো এবার কথা হচ্ছে যে থার্ড টেস্ট মানে ফার্স্ট টেস্ট ইন্ডিয়া জিতলো পার্থে, তারপরে অ্যাডিলেড হারলো, তারপরে কিন্তু এটা কথা হচ্ছে গাবা ব্রিজবেনের কথা। এটা মর্কেলের একটা ইন্টারভিউর জন্য অবশ্যই ওকে যেতে হবে বাইরে, ওনাকে যেতে হবে বাইরে ইন্টারভিউ দিতে। তো গেছে, যথারীতি গেছে। আর গিয়ে নিয়ে লেটে এসছে ফিরত মানে কত লেটে ফিরত এসছে, মানে এতটাই লেটে ফিরত এসছে যখন কিন্তু প্লেয়ার্সরা নিজের প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে আর প্রায় কিন্তু প্র্যাকটিস সেশন শেষের দিকে, তখন কিন্তু মর্কেল এসছে। আর অফকোর্স অ্যাজ আ কোচ সে তো রাখবেই। আমি কিন্তু তারপরে কিন্তু মর্কেল আর গম্ভীরের মধ্যে একটা ঝামেলা লাগে। গম্ভীর পানিশমেন্ট দেয়, সামথিং কিছু একটা পানিশমেন্ট দেয়, অতটা বেরিয়ে আসেনি কি পানিশমেন্ট দেন। আর তারপরে থেকে কিন্তু দুজনের কিন্তু একটা দাঁড়ার সামনে এসে গেছে, একটা ওয়াল সামনে এসে গেছে। আর তারপরের থেকে কিন্তু মর্কেল কিন্তু পুরো সিরিজ মানে থার্ড টেস্ট, ফোর্থ টেস্ট অ্যান্ড ফিফথ টেস্ট, তিনখানা টেস্টে কিন্তু একদম বাইরে একদম ছিটকে ছিলেন। আর এটাতে আমি একটা কথা বলবো বন্ধুরা, সবথেকে প্রথমে বারবার গম্ভীরের নাম কেন আসছে? আমার মনে হয় গম্ভীর ইজিলি প্রভোকেটেড, মানে ওনাকে ইজিলি প্রভোক করা যায়, সেই জন্যেই গম্ভীরের নাম বারবার আসছে। সেকেন্ড কথা, এখানে কি গম্ভীরের দোষ ছিল যে মর্কেলকে বলা কেন তুমি লেটে এসছো, আমাদের টিমের প্র্যাকটিস শুরু হয়ে গেছে? অবশ্যই উচিত ছিল। আমার মতে গম্ভীর ডিড আ ওয়ান্ডারফুল জব। কেন কি তুমি কোচিং স্টাফের দায়িত্ব নিয়েছো অ্যাজ আ বোলিং কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, যেই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কিন্তু কোচ করার জন্য প্রতিটা প্রাক্তন প্লেয়ার কিন্তু মুখিয়ে বসে থাকে কি ইন্ডিয়ান টিমকে আমরা মানে কোচ করাবো। কেন? অবশ্যই টাকাও আছে, আবার ফেমও হবে কি আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে কোচ করিয়েছি, সেটাও একটা ব্যাপার। তো এবার আপনি যখন বোলিং কোচ হয়নি, আপনি যদি ট্রেনিংয়ে লেটে আসছেন, আপনি জানেন কি একদিন পর থেকেই গাবার টেস্ট শুরু হয়ে যাবে, ক্রুশাল টেস্ট। আমরা জানি যে গাবাতে ইন্ডিয়া হারেনি, মানে হারতো, বাট লাস্ট কিন্তু 33 বছরের রান কিন্তু ইন্ডিয়ায় ভেঙেছিল অস্ট্রেলিয়ার গাবাতে। বাট এবার এই কথাটা আমি গম্ভীরের পক্ষেই থাকবো যে গম্ভীর যেই কথাগুলো ওনাকে বলেছেন কি কেন লেটে এসছেন, আমার মতে এটা কিন্তু জাস্টিফাইড। আপনারাও জানেন সেটা কিন্তু জাস্টিফাইড, বিকজ মানে হাজার হলেও গম্ভীর কিন্তু একজন ভারতীয় আর মর্কেল কিন্তু ভারতীয় নয়। বাট তার মাঝখানে এটাও কথা আসবে, তাহলে গম্ভীরই তো এই কোচিং স্টাফদেরকে এনেছে। একদম ঠিক, কোচিং স্টাফদেরকে গম্ভীরই এনেছে, তো তাদের দায়িত্বও কিন্তু গম্ভীরের। তো যখন দায়িত্বই গম্ভীরের তো অবভিয়াসলি বলবে কথা, রাইট? বাট এবার এখানে কথা হচ্ছে বন্ধুরা এই যে কোচিং স্টাফের মধ্যে, বোলিং কোচিং স্টাফের মধ্যে কিন্তু বিসিসিআই প্রপোজ করেছিল নাম জাহির খানের। সেটা কিন্তু আপনাদেরও আমি বলেছি, আগেও ভিডিওতে কথা বলেছি। জাহির খান আর মর্কেলের মধ্যে আপনাদের উপর ছাড়লাম আমি, জাহির খান আর মর্কেলের মধ্যে আপনি কাকে চুজ করতেন যদি আপনি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ হতেন? আমি তো পার্সোনালি
জাহির খানকেই চুজ করতাম। কেন? কেন কি উনি একজন ভারতীয়, উনি ওই আবেগটা জানেন যে হারলে পর ভারতীয়দের কেমন লাগে, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্সদের কেমন লাগে হারার পরে, সেটা সেই আবেগটা কি সেটা কিন্তু মর্কেল জানেন না, সরি মর্কেল কিন্তু জানেন না, সেটা কিন্তু জাহির খান জানতো। তারপরে ফিল্ডিং কোচ, হ্যাঁ ফিল্ডিং কোচের সময় বলিং কোচে যখন দেখে নিয়েছে বিসিসিআই যে আরে यार এ তো বিদেশিকেই আনছে, তো তারপরে এটা বিসিসিআই জানতো দ্যাট মর্কেল গম্ভীর কিন্তু বিদেশিকেই অ্যাজ এ বলিং কোচ নামাবে। তো বিদেশিকে বলিং কোচ ফিল্ডিং কোচ নামাবার সময় গম্ভীর বলেছিল আমি রায়ান টেন্ডুলকারকে নেব। বিসিসিআই কাকে প্রপোজ করে? দ্য গ্রেট জন্টি রোডস। এনি ডে কেউ যদি সুস্থ মস্তিষ্কর যদি কোনো লোক থাকে, সে ক্রিকেট যদি বোঝে, এনি ডে কিন্তু রায়ান টেন্ডুলকারের ওপরে কিন্তু কোথাও স্ট্যান্ডই করে না, রায়ান টেন্ডুলকারে কোনো স্ট্যান্ড করে না। বাট টেকনিক্যালি একটা জিনিসটা বলতে হয় বন্ধুরা, মানে আমি নিজেও একটা কেকেআর ফ্যান, বাট আমার মনে হচ্ছে এখনও আমার মনে হচ্ছে, আগেও মনে হয়েছিল, এখন আমার মনে হচ্ছে দ্যাট পুরো কোচিং স্টাফটা কিন্তু কেকেআর নিয়ে রেখেছে। অফকোর্স গৌতম গম্ভীর, আইপিএল আলাদা, ইন্ডিয়ান ক্রিকেট টিম আলাদা, দেশের জন্য খেলার আবেগটা আলাদা, একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলার আবেগটা আলাদা, দুটোকে আলাদা আলাদা রাখতে হয়, দুটোকে মার্জ করতে নেই। বাট এবার এখানে একটা ঝামেলা চলছে, তো এই ঝামেলার মধ্যে ইন্ডিয়ান টিম কি কোন, মানে এখন আপনাদের কি মনে হচ্ছে খুব ভালো স্থিতিতে আছে? আমার মনে হয় না ইন্ডিয়ান টিম খুব ভালো স্থিতিতে রয়েছে। কেন কি যখন ঝামেলা দুজনের হয়েছে, তো ঝামেলা কি সলভ এত তাড়াতাড়ি হবে? আমার মনে হয় না এত তাড়াতাড়ি ঝামেলাটা সলভ হবে, কিন্তু ঝামেলা সলভ করতে হবে। আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফি কাছাকাছি এসে গেছে, 19 ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, 20 তারিখ ইন্ডিয়া ম্যাচ খেলবে, বাট ঝামেলা থামছে না। কখনো প্লেয়ার্সের সঙ্গে, কখনো কোচিং স্টাফের প্লেয়ার্সের সঙ্গে, এবার তো কোচিং স্টাফ অ্যান্ড কোচিং স্টাফের সঙ্গে। তো জানি না বন্ধুরা এবার এটাই কীভাবে বিসিসিআই রিজলভ করবে, আলাদা আলাদা গাইডলাইন্স আছে বিসিসিআই, বাট কোচিদেরকে নিয়ে কি করবে সেটা কিন্তু দেখতে হবে, আমাদেরকে কিন্তু লক্ষ্যে রাখতে হবে এই গম্ভীর আর মর্কেলকে নিয়ে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে লাল বাটনটা দেওয়া আছে আর নোটিফিকেশন আইকনটা টিপে দেবেন। অ্যান্ড প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।